ব্রাজিল হলো বিশ্বের অন্যতম সবচেয়ে বড় কৃষি শক্তি, যেখানে বিশেষ করে সয়াবিন, ভুট্টা এবং আখ উৎপাদন করা হয়। কিন্তু এখানে অবিশ্বাস্য একটা জিনিস হলো তাদের নিজস্ব মাটিতে সারের উৎপাদন নেই বললেই চলে, আর এটাই তাদের সবথেকে বড় দুর্বলতা। ব্রাজিলের মোট সারের ডিমান্ড প্রতি 100 কেজির মধ্যে প্রায় 80 থেকে 90 কেজি সার বিদেশ থেকেই কিনে আনতে হয়। অর্থাৎ ব্রাজিলে তারা তাদের মোট চাহিদার মাত্র 10 থেকে 20% সার নিজেরা উৎপাদন করতে পারে। এর আসল কারণ হলো ব্রাজিলের চাষের জমিগুলিতে প্রাকৃতিকভাবে ফসল ফলানোর পুষ্টি তাদের মাটিতে নেই। বিশেষ করে তাদের মাটিতে পটাশ, ফসফেট এবং নাইট্রোজেনের মতো মূল উপাদানগুলির অভাব রয়েছে। তাই সেখানে ফসল ভালো রাখতে তাদের বিশাল পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয়। আর রাশিয়া হলো সেই দেশ যেখানে বিশ্বের সবথেকে বেশি সার উৎপাদন করা হয়। ইউক্রেন যুদ্ধের শুরুর আগে ব্রাজিল তাদের সারের আমদানির প্রায় 25% থেকে 30% রাশিয়া থেকেই কিন্তু এখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর কঠিন এক স্যাংশন জারি করে। আর এই স্যাংশনের ফলে রাশিয়া থেকে অন্য দেশে সার রপ্তানি করা কঠিন হয়ে যায় এবং তখন গোটা বিশ্বজুড়ে সারের সরবরাহ এবং সারের দাম আকাশ ছুঁয়ে যায়। কিন্তু ব্রাজিল এমন পরিস্থিতিতেও রাশিয়ার সাথে বাণিজ্য করে গেছে। দেখো, ব্রাজিলের অর্থনীতি টিকে আছে শুধু কৃষির উপর ভর করে। আর তারা শুধু নিজেদের জন্যই নয়, তারা সারা বিশ্বের মানুষের জন্য খাদ্য উৎপাদন করে। আর ভালো ফসল পেতে বিশাল পরিমাণ সার দরকার। এই সার না পেলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। যদি এখানে উৎপাদন কমে যায়, তাহলে ব্রাজিলের নিজেদের অর্থনীতি এবং কৃষকদের আয়ও ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্বে খাদ্যের সরবরাহ কমে যাবে এবং সবকিছুর দামও বেড়ে যাবে। তাই রাশিয়া যেহেতু সারের জন্য সারা বিশ্বে অন্যতম, তাই ব্রাজিল সরকার এই ঝুঁকি নিতে চায়নি। তাই তারা পশ্চিমের দেশগুলির মতো রাশিয়ার উপর কোনো স্যাংশন জারি করেনি। এরপর আমেরিকা এবং ইউরোপের মতো শক্তিশালী দেশগুলি রাশিয়াকে শাস্তি দিতে বলল। আরও বলল যে আমরা সবাই রাশিয়ার সাথে ব্যবসা করা বন্ধ করে দেব, তোমরাও করো। কিন্তু এখানে ব্রাজিলের এক বড় সমস্যা ছিল, আর এই সমস্যা হলো ব্রাজিলের বিশাল চাষের জমিতে সার লাগে, আর সেই সারের সব থেকে বড় অংশ আসে রাশিয়া থেকে। আর তাই ব্রাজিল সরকার এই বিষয়ে বলল, আমরা রাশিয়ার উপর কোনো রকম স্যাংশন জারি করব না। আর যদি ব্রাজিল রাশিয়ার উপর কোনো রকম স্যাংশন জারি করত, তাহলে হয়তো রাশিয়া রাগ করে ব্রাজিলকে সার পাঠানো বন্ধ করে দিত। আর এই সার বন্ধ হলে ব্রাজিলের সমস্ত ফসল উৎপাদন কমে যেত। এই স্যাংশন জারি করার কারণে রাশিয়া এখন ইউরোপের বাজার হারিয়েছে, আর রাশিয়া এখন তাদের সার বিক্রির জন্য নতুন বাজার খুঁজছে। আর ব্রাজিল এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের স্বাভাবিক দামের চেয়ে তুলনামূলকভাবে কম দামে রাশিয়া থেকে সার কিনতে পারছে। এত কম দামে সার কেনার ফলে ব্রাজিলের কৃষকদের খরচ ও উৎপাদন দুটোই কমে যাচ্ছে, যা তাদের জন্য খুবই লাভজনক। কিন্তু এখন ব্রাজিল ভবিষ্যতের কথা চিন্তা করে রাশিয়া থেকে বিশাল পরিমাণে সার কিনে মজুত করছে। তারা ভাবছে আন্তর্জাতিক বাজারে যদি সারের সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তারা কোথা থেকে এত সার কিনবে। তাদের এই ভয় প্রত্যেকটি ব্রাজিলের কৃষকদের মনে কাজ করছে। তারা এই ভয় থেকে একেবারে নিশ্চিত থাকতে চাইছে। তাই তারা ভবিষ্যতের জন্য প্রয়োজনের থেকে বেশি পরিমাণে সার কিনে গুদামে জমা করছে। আর রাশিয়া এই সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক অর্থ উপার্জন করছে। এখন রাশিয়া এই বাণিজ্যকে BRICS জোটের মতো বন্ধু দেশগুলির সাথেও সম্পর্ক আরো শক্তিশালী করতে ব্যবহার করছে। কমেন্টে অবশ্যই জানান এই বিষয়ে আপনার কি মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।